আজকে মা আমাকে একটা স্পেশাল নিরামিষ ঘুগনি শেখাবে মায়ের সিক্রেট মশলা দিয়ে। তাহলে চলুন রান্নাঘরে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার, আমি সুমি। আমি মামনি। চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে এই রেসিপিটা করার জন্য। 1 কাপ আমি এখানে ঘুগনির মটর কড়াই নিয়েছি, যেটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি রাত্রিরে ভিজিয়ে রাখছি, আমি কাল সকালবেলা এই ঘুগনিটা করব। রাত ঘুগনির কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, দেখ কতটা ফুলে গেছে। আর এবার আমি তোকে হাতে করে চিপেও দেখিয়ে দিচ্ছি, দেখ খোলাটা কত ইজিলি বেরিয়ে যাচ্ছে। আর এই কড়াইটাও ভেঙে যাচ্ছে। তাহলে তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। একেবারে নয়। এবারে ঘুগনির কড়াইটাকে আমি একটা প্রেসার কুকারে সামান্য নুন আর হলুদ দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। আমি কড়াইটাতে 3খানা সিটি দিয়েছি, দেখ পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। তুই এই অবস্থাতেও রান্নাটা করতে পারিস, কিন্তু আমাদের বাড়িতে একটু নরম খায় বলে আমি আর একটা সিটি দিয়ে দিচ্ছি। ঘুগনির জন্য আলু আর নারকেলটাকে খুব ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এবারে এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে বেটে নিচ্ছে একটা মশলা বানানোর জন্য, যেটা নিরামিষ ঘুগনিতে মা ব্যবহার করবে। রান্নার জোগাড়টা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাহলে চল এবার রান্নাটা শুরু করি। একটা কড়াতে আমি 2 কলা মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি এখানে কুচানো নারকেলগুলোকে প্রথমে সোনালি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেলে ওইগুলো তুলে নিয়ে একই তেলে এই আলুগুলোকেও ভেজে নিচ্ছে মা। সব রেডি হয়ে গেছে, ভাজাভুজিও কমপ্লিট। এবারে ঘুগনির জন্য ওই একই তেলে মা কিছু ফোড়ন দিয়ে দিচ্ছে। আছে একটা তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর গোটা জিরে। এই ফোড়নগুলো একটু ফ্লেভার ছেড়ে দিতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো যেটা একসাথে বেটে নিয়েছিল সেই মশলাটাকে দিয়ে দিল। মশলাটা কিন্তু গ্যাসটা কমিয়ে করবি। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম নুন, হলুদ আর চিনি। চিনির ভাগটা আমি এখানে 2 চামচ দিয়েছি, কেননা আমি আজকে এখানে একটু মিষ্টি মিষ্টি করে ঘুগনিটা করব। এবারে মশলাটা ভালো করে কষে নিবি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা কমিয়ে আমি যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা, আমি ততক্ষণ কষে যাব। আচ্ছা, দেখ মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবারে আমি আমার ঘুগনির কড়াইটা ঢেলে দিলাম, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 কাপ মতো জল দিয়ে আমি একটু 2-4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো, যতক্ষণ না একটা ফুড আসে। দেখ চাপাটা খুলে তোকে দেখাচ্ছি কতটা সুন্দর তেল ছেড়েছে আর কতটা সুন্দর রং এসেছে। এই পর্যায়ে তুই দিয়ে দিবি নারকেল ভাজা আর কাঁচা লঙ্কা, দিয়ে আবার একবার চাপা দিয়ে দিবি। মা চাপাটা দিলেই আমাদের ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে? দাঁড়া, রান্নাটা হয়েছে কোথায়, এখনো তো সেই বিশেষ মশলাটাই পড়েনি। হ্যাঁ, তোমার সিক্রেট মশলাটা সেটা কখন দেবে? দেখ রান্নাটা। এবারে চল ভেজে নি আমার সেই মশলাটা। এই ভাজা মশলাটার জন্য আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 3টে ছোট এলাচ। এবারে এই মশলাগুলোকে শুকনো খোলায় সামান্য রং বদল হওয়া পর্যন্ত মা একটু ভেজে নিচ্ছে। ভেজে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেবে।
আমাদের আজকে নিরামিষ ঘুগনির জন্য নিরামিষ স্পেশাল মশলা মা রেডি করে নিয়েছে। এইদিকে চাপাটা খুলে দিয়ে দিল স্বাদ মতো বিন নুন। মা বলছে নিরামিষ রান্নায় স্বাদ মতো বিন নুনটা শেষে দিলে রান্নার স্বাদটা বেশ ভালো আসে। এই তেজপাতাটা তুলে নিল। আমাদের ঘুগনির কনসিস্টেন্সিটা কিন্তু বেশ এসেছে, কিন্তু রান্না এখনো হয়নি। এই পর্যায়ে দিয়ে দিল ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবে মায়ের রেডি করা স্পেশাল নিরামিষ ভাজা মশলাটা। এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আজকের আমাদের নিরামিষ ঘুগনি একদম রেডি। এটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মা সার্ভ করে দেবে। আর আজকে এই ঘুগনিটা আমরা লুচি দিয়ে খাবো। এই নিরামিষ ঘুগনির রেসিপিটা আমার তো খুব ভালো লাগলো শিখে। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।